ফুটবল শব্দটার মধ্যে সবথেকে বেশি যেটা আছে সেটা হলো আবেগ। সারা পৃথিবী এই আবেগে গা ভাসায়, আর বাঙালির খেলা মানেই সেই ফুটবল যেন রক্তে মিশে আছে। শুধু শহর বা শহরতলি নয়, গ্রামগঞ্জেও বেশ আকর্ষণীয় খেলা এই ফুটবল। ফুটবলকে আরও উচ্চতর নিয়ে যেতে এবার উদ্যোগ নিল দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট স্পোর্টিং ক্লাব। প্রশিক্ষণের মাধ্যমে এখানে থেকে তুলে আনা হবে নতুন নতুন খেলোয়াড়, আর তার জন্য নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ। মগরাহাট স্পোর্টিং ক্লাবের কোচ আলাউদ্দিন গাজী বলেন, বিগত 20 বছর ধরে চলছে এই কোচিং সেন্টার। খেলাধুলা হলো শিক্ষার একটি অঙ্গ। বর্তমানে কলিযুগে ছোট ছোট শিশুরা মোবাইল গেমে আসক্ত হয়ে পড়েছে। খেলাধুলায় অংশ নেওয়া শিশুদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটি মানসিক চাপ কমায় এবং তাদের মেজাজ উন্নতি করে। খেলাধুলা স্বাস্থ্যকর হাড় এবং পেশি তৈরি করে, ফিটনেস বাড়ায়, ঘুমের উন্নতি করে, তাদের সামাজিকীকরণ সহায়তা করে। শেয়া চিকেন সেন্টার, এখানে পাইকারি ও খুচরা মুরগি এবং মুরগির মাংস পাওয়া যায়। বিভিন্ন অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়। আমাদের ব্রাঞ্চ বেনিপুর, পদ্মহাট, বগনি এবং মগরাহাট খনকার বাজার। প্রোভাইডার বাপ্পা পুরকাইত। মোবাইল নাম্বার 9832989727। 100% হালাল মাংস। এটি তাদের সহযোগিতা দক্ষতা উন্নতি করে, আত্মবিশ্বাস বাড়ায় এবং স্থূল হওয়ার ঝুঁকি কমায়। নিয়মিত ব্যায়াম করার অনেক শারীরিক উপকার পেতে পারে শিশুরা। মগরাহাটের সমস্ত শিশুদের উদ্দেশ্যে তিনি এই বার্তা দেন। মগরাহাট স্পোর্টিং ক্লাবের সভাপতি সেলিম লস্কর বলেন, এই ক্লাবে এসেছেন ভারতীয় দলের প্রাক্তন ফুটবল দলের অধিনায়ক মেহতাব হোসেন, রহিম নবী সহ একাধিক ফুটবলাররা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে এই ক্লাবে সুনাম আছে খুব ভালো। এই কোচিং সেন্টার থেকে প্রচুর প্রতিভাবান ফুটবলার গড়ে উঠেছে। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মেওয়ারান সহ কলকাতার বেশ কয়েকটি ক্লাবে খেলছে মগরাহাটের ছেলেরা। এছাড়াও মগরাহাট অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনার সন্তান মোবাইল ব্যবহার ছেড়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি যাতে আগ্রহী হয় সেদিকে নজর রাখতে হবে, কারণ খেলাধুলা করলে শিশুদের মান মানসিকতা ভালো থাকবে এবং পড়াশোনার প্রতি আগ্রহী হবে। বর্তমানে ইস্ট বেঙ্গলের আন্ডার-15 দলের খেলছে আজহার উদ্দিন গাজী। গত বছরে মেহমাডান স্পোর্টিং হয়ে খেলেছে এই আজহার। কি বলছেন শুনুন। কোন ক্লাবে চান্স পেয়েছো তুমি? ইস্ট বেঙ্গল আন্ডার কত? 15। বাড়ি কোন জায়গায়? মুরাট, পশ্চিম মুরালিয়া। এই ক্লাবে মগরাহাট ফুটবল কোচিং সেন্টারে কত বছর প্র্যাকটিস করছো তুমি? 6 বছর। তুমি কলকাতায় কোন ক্লাবে চান্স পেয়েছো? কলকাতা আমি আন্ডার-13 ইস্ট বেঙ্গল। বাড়ি কোথায়? বাড়ি মগরাহাট। কি নাম? জাহির হোসেন সর্দার। কত বছর ধরে খেলছো তুমি? আমি এখানে 5-6 বছর খেলছি। তারপর কলকাতায় চান্স পেয়েছো? মগরাহাট স্পোর্টিং ক্লাবের কোচ আলাউদ্দিন গাজী কি বলছেন শুনুন। স্পোর্টিং ক্লাবের তত্ত্বাবধানে মাননীয় সেলিম লস্কর মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টা, যিনি মগরাহাট মানুষের নয়নের মণি, মগরাহাট স্পোর্টিং ক্লাবের যিনি সর্বস্রষ্টা যে মানুষটি মগরাহাট স্পোর্টিং ক্লাবটা যিনি তৈরি করেছেন, সেই সেলিম লস্করকে সর্বপ্রথমে জানায় সালাম, প্রণাম, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকের যে মগরাহাট স্পোর্টিং ক্লাবের তরফ থেকে যে কোচিং সেন্টারের আয়োজন করা হয়েছিল, সেই কোচিং সেন্টারটি সম্পূর্ণ সেলিম লস্করের ঐকান্তিক সহযোগিতায় ও প্রচেষ্টায় ও আর্থিক সহযোগিতায় এই কোচিং সেন্টারটি চলছে। এই কোচিং সেন্টারটি বর্তমানে সারা ডিস্ট্রিক্ট জুড়ে নয়, কলকাতা জুড়ে কোচিং সেন্টারে একটা সুনাম অর্জন করেছে। MFCC আর মগরাহাট ফুটবল কোচিং সেন্টার, এই MFCCর কোচিং সেন্টারের যে ছেলেরা আছে, এর মধ্যে এই বছর 2024-এ আমাদের এই ক্যাম্পের আন্ডার-15 টিমে আমান উদ্দিন গাজী ইস্ট বেঙ্গল আন্ডার-15 টিমে চান্স পেয়েছে এবং আন্ডার-13 টিমে ইস্ট বেঙ্গল আন্ডার-13 টিমে জাহির উদ্দিন সর্দার ও চান্স পেয়েছে। এছাড়াও 4 জন ভবানীপুর FCতে চান্স পেয়েছে ক্যালকাটা নার্সারি লিগে। আলামিন গাজী, রিফাজ লস্কর, সাকিবুল মল্লিক এবং আব্বাস মল্লিক।
এছাড়াও আমাদের এই ক্যাম্প থেকে সিনিয়র লেভেলে সিএফএলে খেলছে বর্তমান টালিগঞ্জ গ্রামীণ হয়ে আজারউদ্দিন গাজী। এছাড়াও ডিস্ট্রিক্ট লেভেলের আন্ডার 12 লেভেলে আমাদের 18 জন প্লেয়ার ডিস্ট্রিক্ট লেভেলে কোয়ালিফাই করেছে এবং ডিস্ট্রিক্ট লেভেলে এবছরও আমাদের আন্ডার 12 টিম খেলবে এবং আমরা চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার রাখি। মগরাহাট স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমাদেরকে যে সহযোগিতা করে আসছে, বিশেষ করে মগরাহাট স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারা এবং মগরাহাট স্পোর্টিং ক্লাবের যিনি সর্বোপরি জানার ঐকান্তিক সহযোগিতা ছাড়া এই আজকের এই কোচিং সেন্টারটি সম্ভব হতো না, এত সুন্দর পরিবেশ তৈরি হতো না। বর্তমান আমাদের কোচিং সেন্টারে 60 জন ছেলে রেগুলার আসে এবং আমাদের এই ক্যাম্পে ডায়মন্ড হারবার থেকে আরম্ভ করে গড়িয়া, সুভাষগ্রাম এবং বারুইপুর, কল্যাণপুর, হোঁটর, ধামুয়া থেকে প্রচুর ছেলে আসে। এদিকে দেউলা, উস্তি, বানেশ্বরপুর থেকে আমাদের এখানে প্রচুর ছেলে আসে। এখানে আমরা চেষ্টা করছি যে প্রতিটা ছেলেকে কলকাতার ময়দানে ভালো জায়গায় তাদেরকে প্রতিষ্ঠিত করানোর জন্য এবং ডিস্ট্রিক্ট লেভেলে যাতে সুনামের সঙ্গে খেলতে পারে সেই পথ আমরা ওদেরকে দেখানোর জন্য আমাদের মাননীয় মগরাহাটের নয়নমণি, আমাদের মগরাহাটের যিনি সর্বোপরি শ্রেষ্ঠ সেবক নামে পরিচিতি এবং মগরাহাট স্পোর্টিং ক্লাবের হৃৎপিণ্ড সেই সেলিম লস্করের ঐকান্তিক সহযোগিতায় আজকের মগরাহাটের বুকে এই কোচিং সেন্টারটি এত সুন্দর রূপে পরিচালনা হচ্ছে। তার জন্য আমি আরেকবার সবার প্রিয় আমাদের প্রিয় দাদা সেলিম লস্করকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আপনার নাম? আলাউদ্দিন গাজী। মগরাহাট থেকে মঞ্জুর আলম গাজী, নাজির হোসেন লস্কর এবং আনোয়ার হোসেন সর্দারের রিপোর্ট, দুয়ারে সংবাদ। যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা ফেসবুক থেকে যারা দেখছেন ফলো করেননি, অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।